পরিবর্তনশীল বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের আরেকটি মহাকাব্যিক অধ্যায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার সংযোগকে যানজটমুক্ত এবং গতিশীল করতে এই মেগা প্রকল্পের কাজ এখন চলছে পূর্ণ উদ্যমে। 2026 সালের মে মাসের এই দ্বিতীয় সপ্তাহে আমরা দাঁড়িয়ে আছি প্রকল্পের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কাওলা মোড় থেকে শুরু করে আবদুল্লাপুর কামারপাড়া হয়ে সাভারের শ্রীপুর পর্যন্ত বিস্তৃত এই 24 কিলোমিটারের পথে এখন শুধুই কর্মযজ্ঞের শব্দ। বিমানবন্দর সংলগ্ন এলাকায় যেখানে পিলারের সারি দৃশ্যমান হচ্ছে, ঠিক তেমনি আবদুল্লাপুর ও জিরাবো অংশে চলছে বিশালাকার গার্ডার স্থাপনের কাজ। মে মাসের তপ্ত রোদ উপেক্ষা করে প্রকৌশলী ও কর্মীদের নিরলস প্রচেষ্টায় দৃশ্যমান হচ্ছে আগামীর এক আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব কাওলা থেকে শ্রীপুর পর্যন্ত পুরো রুটে, দেখাবো পাইলিংয়ের অগ্রগতি, পিয়ার ক্যাপের বর্তমান অবস্থা এবং কোন কোন অংশে কত দ্রুত স্প্যান বসানো হচ্ছে। যানজটের চিরচেনা ভোগান্তি কাটিয়ে এই এক্সপ্রেসওয়ে কিভাবে আমাদের অর্থনীতি ও সময়ের গতিপথ বদলে দেবে, চলুন দেখে নেই তার বিস্তারিত আপডেট। ভিডিও শুরুতে অনুরোধ জানাবো, প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি বিনীত অনুরোধ, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আগামীর অনুপ্রেরণা। আমরা এখন আছি কাওলা মোড়ে, যেখান থেকে শুরু হতে যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযজ্ঞের হালচাল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল আধুনিকতার এক অনন্য প্রতীক। এই আধুনিক স্থাপনার সামনেই অর্থাৎ কাওলা মোড়ে এখন চলছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক পরিবর্তনের কর্মযজ্ঞ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে দেশের দুটি বিশাল মেগা প্রজেক্ট একে অপরের হাত ধরেছে। যাত্রাবাড়ির কুতুবখালী থেকে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসে মিশেছে এই কাওলা মোড়ে, আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা সাভারের ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত হবে। মজার ব্যাপার হলো, এই দুই এক্সপ্রেসওয়ে যখন কাওলায় এসে মিলিত হচ্ছে, তখন এর পুরো যাত্রাপথের নাম হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কাওলা মোড় থেকে আশকোনা হজ ক্যাম্পের রেলগেট পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের কর্মচঞ্চল দৃশ্য দেখা যাবে। যেখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে, সেখান থেকেই পরবর্তী ধাপের পিলারগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বিশাল বিশাল পিলারের উপর এখন ভারী ভারী টি গার্ডার বসানোর কাজ চলছে। গার্ডার উত্তোলনের পর এখন সেগুলিতে ঢালাই কাজ করছেন কর্মীরা। এই অংশে পিলারগুলিকে প্রস্তুত করতে হচ্ছে। স্প্যান দৃশ্যমান হবার পর বাকি অংশে পিলারগুলি প্রস্তুত নেই। পর্যায়ক্রমে পিলারগুলিকে প্রস্তুত করার মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে অগ্রসর হবে। এই গ্যাপগুলো পূরণের মাধ্যমেই ধীরে ধীরে একটি নিরবিচ্ছিন্ন উড়াল সড়ক দৃশ্যমান হয়ে উঠছে। বিমানবন্দর রেল স্টেশনের কাছে উড়াল সড়কের সবগুলি পিলার প্রস্তুত হয়েছে। ঠিক রেল লাইনের সমান্তরালে সবগুলি পিলার এখন দৃশ্যমান হয়েছে। বিমানবন্দর মোড় থেকে উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড়ের আগ পর্যন্ত অংশে সবগুলি পিলার উঠে গেছে। এবার এসে দেখা গেল বিমানবন্দর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা পিলারগুলির উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে একটি পুরো এবং আরেকটি আংশিক স্প্যান দৃশ্যমান হয়েছে। রেল স্টেশন বরাবর পিলারগুলির উপর বসানোর জন্য টি গার্ডারগুলি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে। ভারী যন্ত্রপাতি দিয়ে এগুলোকে উত্তোলন করা হচ্ছে। তবে এদিকে বিমানবন্দর থেকে উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা পর্যন্ত স্প্যান উত্তোলনের কাজটি একটু ধীর গতিতে চলছে বলে মনে হলো। বিমানবন্দর রেল স্টেশন পেরিয়ে উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড় এলাকায় স্প্যান ওঠার মাধ্যমে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল পথ যে পর্যন্ত প্রস্তুত ছিল ঠিক সে পর্যন্তই আছে। এরপর কিছু জায়গায় গ্যাপ রাখা আছে, যেখানে কিছু নতুন পিলার তৈরি করা হচ্ছে। পিলারগুলি উঠে গেলে এদিকে আবারও
টি গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যান দৃশ্যমান হবে। আমরা এখন আছি উত্তরা আজমপুর ও আবদুল্লাপুর মোড়ের মাঝামাঝি অংশে। এদিকে উত্তরা বটতলা থেকে আসা উড়াল সড়কটি পুরো অংশ জুড়ে দৃশ্যমান হয়েছে। রেল লাইনের উপর দিয়ে আসা উড়াল সড়কটি বাঁক নিয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হচ্ছে। এক্সপ্রেসওয়েটি বাঁক নেওয়ার পর উড়াল সড়কের গ্যাপ পূরণের 4টি স্প্যান উত্তোলনের কাজ চলছে। এরপর লাইনটি আবারও দৃশ্যমান হয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছে। ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুর, এটি এখন এক বিশাল পরিবর্তনের সাক্ষী। আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার করার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যমান সচল ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি উড়াল সড়ক নিয়ে যাওয়া প্রকৌশলবিদ্যার এক অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কাজ। তথ্য মতে আর মাত্র 3টি স্প্যান বসানো সম্পন্ন হলেই আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মেলবন্ধন ঘটবে। ডেক স্ল্যাবের দৃশ্যমানতা আবদুল্লাপুর ফ্লাইওভারের ওপর দিয়ে লাইনটি উত্তরা স্লুইস গেটের দিকে এগিয়ে গেছে। এই অংশে এক্সপ্রেসওয়ের অগ্রগতি চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপার স্ট্রাকচার স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ উড়াল সড়কের রূপ ফুটে উঠেছে। প্রকৌশলীরা এখানে অত্যন্ত দক্ষতার সাথে ডেক স্ল্যাবের ফিনিশিং কাজ পরিচালনা করছেন। দ্রুতগতির কর্মযজ্ঞের মাধ্যমে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে কামারপাড়া এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন প্রস্তুত হয়ে উঠছে। উড়াল সড়কের মূল কাঠামো এখন সম্পূর্ণভাবে দৃশ্যমান। এখানে ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানের ডিভাইডার এবং পার্শ্ববর্তী নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়াল নির্মাণের কাজও শেষ হয়েছে। এখন পুরো উড়াল সড়কটি পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। উত্তরা স্লুইস গেট পেরিয়ে কামারপাড়া অভিমুখে যাবার পথে দেখা যাবে বিশাল এক নির্মাণ ইয়ার্ড, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও কর্মীরা। এই জায়গাটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। র্যাম্প দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে ইতিমধ্যে এক পাশের র্যাম্পটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। র্যাম্পটির অংশটি নিচের রাস্তার সাথে দৃশ্যমান হতে শুরু করেছে। অপর পাশেও র্যাম্প তৈরির জন্য কাজ করছেন কর্মীরা। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং IUBAT বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় উড়াল সড়কের মূল কাঠামো বা সুপার স্ট্রাকচার এখন সম্পূর্ণ প্রস্তুত। ভায়াডাক্টের উপর গার্ডার বসিয়ে ডেক স্ল্যাব বা উপরের সড়কের ঢালাই কাজ সফলভাবে শেষ হয়েছে। উত্তরা স্লুইস গেট এলাকা থেকে কামারপাড়া পর্যন্ত দীর্ঘ এই পথটি এখন একটি মসৃণ উড়াল পথের রূপ পেয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরে এক্সপ্রেসওয়ের দৃশ্যপটে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই অংশে উড়াল সড়কটি হঠাৎ করেই অনেকটা প্রশস্ত হয়ে গেছে। এর প্রধান কারণ হলো এখানে একটি আধুনিক ও স্বয়ংক্রিয় টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। এখানকার সড়কের উপরিভাগের ঢালাইয়ের কাজ শেষ করে এখন রোড কার্পেটিং বা পিচ ঢালাইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টর এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হল যানবাহনের ওঠানামার নির্মিত র্যাম্প। মূল এক্সপ্রেসওয়ের দুপাশ থেকে 2টি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে গেছে। একটি দিয়ে এই এলাকার বাসিন্দারা এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন এবং অন্যটি দিয়ে নামতে পারবেন। ইতিমধ্যে মূল সড়কের কার্পেটিং বা বিটুমিনাস লেয়ার স্থাপনের কাজ শুরু হয়েছে। কার্পেটিং শুরু হওয়ায় ধূসর রঙের কংক্রিট কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কে রূপ নিচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টরে সেই বিশাল প্রশস্ত টোল প্লাজার চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনে এগোই তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে।
এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। এখানে এক্সপ্রেসওয়ে লেনে বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। এটি দেখে সহজেই ধারণা করা যায় যে পুরো প্রকল্পটি শেষ হলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কতটা আধুনিক ও নান্দনিক হবে। তবে পাশে থাকা বেচারা প্রত্যাশা ব্রিজ এখনও তার নামের সার্থকতা খুঁজছে। একপাশে এক্সপ্রেসওয়ের দ্রুত অগ্রগতি থাকলেও তুরাগ নদের উপর নির্মিত প্রত্যাশা ব্রিজটি ভিন্ন এক চিত্র তুলে ধরে। দীর্ঘদিন ধরে এই ব্রিজটির কাজ থমকে আছে। উড়াল সড়কের এই কর্মযজ্ঞের ঠিক নিচেই গড়ে উঠেছে এক অন্য জগৎ। আপনারা যারা বর্তমানে এই পথ দিয়ে যাতায়াত করছেন তারা লক্ষ্য করছেন যে এক্সপ্রেসওয়ের নিচের এক পাশের সড়কটি এখন পুরোপুরি প্রস্তুত এবং যান চলাচলের জন্য উন্মুক্ত। আগে যেখানে খানাখন্দ আর ধুলোর রাজত্ব ছিল, এখন সেখানে ঝকঝকে পিচ ঢালা পথ। উপরের ভায়াডাক্টের বিশাল ছায়া এই সড়কটিকে দিয়েছে এক অদ্ভুত শীতলতা। এক্সপ্রেসওয়ের পিলারগুলোর মাঝ দিয়ে এবং পাশের এই সচল সড়কটি দিয়ে যানবাহনগুলো এখন কোনো বাধা ছাড়াই আব্দুল্লাহপুর ও আশুলিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। নিচের অপর পাশের সড়কটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। এখন এদিকে কাজের গতি বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। কর্মী এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রতিনিয়ত কাজ চলছে এখানে। এই সড়কটিও খুব দ্রুত যান চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রত্যাশা ব্রিজ পার হওয়ার পর এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি হচ্ছে একটি বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল এবং এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপর দিয়ে এক্সপ্রেসওয়ের গাড়ি যেমন দ্রুত বেগে ছুটবে, নিচেও তেমনি শৃঙ্খলার সাথে চলবে স্থানীয় যানবাহন। ইন্টারচেঞ্জের উপর দিয়ে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্টটি ধৌর মোড় পর্যন্ত পরিষ্কারভাবে দৃশ্যমান। ধৌর মোড়ের একটু আগে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি থেমে গেছে, তবে এখন সেখানে আবারও কাজ শুরু হয়েছে। মূল উড়াল সড়কের জন্য বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে একটি পিলারের উপর নতুন স্প্যান উত্তোলন করা হয়েছে। এই অংশের একটি র্যাম্প প্রায় পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। র্যাম্পটির পিচ ঢালাই কাজ চলছে। অনেক কর্মীকে এখানে কাজ করতে দেখা যাচ্ছে। পাশে আরেকটি র্যাম্পকে প্রস্তুত করা হচ্ছে। ঢাকার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল এই ধৌর মোড়। এটি তিনটি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। একপাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্য পাশে উত্তরা আব্দুল্লাপুর এবং তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজার হয়ে বাইপাইলের দিকে। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিশাল জংশন। র্যাম্প ও সংযোগ সড়কের শৈল্পিক রূপ ধৌর মোড়কে একটি আধুনিক জংশন হিসেবে গড়ে তুলতে এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর দিকে যাওয়া র্যাম্প দুটির মধ্যে একটি কাঠামো এখন প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই র্যাম্পের উপর পিচ ঢালাইয়ের কাজও অনেক দূর এগিয়ে গেছে। এই প্রকল্পের একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত কারিগরি দিক হল সার্ভিস লেনের উন্নয়ন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুত শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। ধৌর মোড়ের দিক থেকে আশুলিয়া অভিমুখে যাবার পথে সড়কের মাঝখানে পিলার নির্মাণের কাজ দেখা গেছিল এর আগের ভিডিওতে। এবার সেটি প্রস্তুত হয়ে গেছে। সার্ভিস লেন দিয়ে চলাচলকারী আঞ্চলিক যানবাহনগুলির দিক পরিবর্তনের জন্য ধৌর মোড়ে একটি ইউটার্ন তৈরি করা হচ্ছে। এই কাজটিও এখন অনেক এগিয়ে গেছে। বেশিরভাগ অংশে পিলারের উপর টি গার্ডার উত্তোলন করা হয়েছে এবং গার্ডার বসার পর ঢালাই কাজও করা হচ্ছে। সার্ভিস লেনের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে বর্তমানে ব্যবহার হওয়া মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না।
স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। আগামী দিনে ধৌড়ের এই খোলা পিলারগুলোর উপর একের পর এক গার্ডার ও ডেক স্ল্যাব বসিয়ে একে আশুলিয়া বাজার থেকে আসা মূল লাইনের সাথে জুড়ে দেওয়া হবে। বিশাল সব ক্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত এক করে কাজ করছেন। ধৌড় মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। ধৌড় থেকে আশুলিয়া বাজার এই দূরত্বের পুরো সড়কে কার্পেটিং শেষ হয়েছে। সার্ভিস লেনের সড়কের উপর একটি বড় স্টিলের কাঠামোতে সবুজ রঙের দুটি দিক নির্দেশক সাইনবোর্ড বসানো হয়েছে। এতে আশুলিয়া এবং টোল প্লাজার দূরত্ব ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কের এই অংশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সড়কের বাম পাশে হলুদ ও সাদা রঙের বর্ডার দেয়া একটি উন্নত ফুটপাত বা হাঁটার পথ তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তা রেলিং বসানো হয়েছে। ধৌড় মোড় ও আশুলিয়া বাজারের মাঝামাঝি পয়েন্টে এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে। বাকি অংশ প্রস্তুতির কাজও এগিয়ে চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি টোল প্লাজা তৈরি করা হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এই অংশে। ধৌড় মোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলোর ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছে। পিলার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ এক্সপ্রেসওয়ের তুলনায় টোল প্লাজা অংশে রাস্তার প্রশস্ততা বেশি থাকে। অন্যান্য সাধারণ স্প্যানগুলোর তুলনায় এই অংশে পিলারের বিন্যাস কিছুটা ঘন এবং প্রশস্ত। টোল বুথ এবং যানবাহনের সারিবদ্ধ হওয়ার জন্য যে অতিরিক্ত জায়গার প্রয়োজন, তার জন্য পিয়ারগুলোর বিন্যাসও সেভাবে করা হয়েছে। সেগমেন্টাল গার্ডার উত্তোলনের জন্য বড় ক্রেন এবং অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম এই অংশে অবস্থান করছে। বর্তমানে এই পয়েন্টে পিলার কলাম এবং পিলার ক্যাপ নির্মাণের কাজই সবচেয়ে বেশি দৃশ্যমান। ফাউন্ডেশনের কাজ প্রায় শেষ করে এখন সুপার স্ট্রাকচারের দিকে প্রকল্পটি এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আশুলিয়া বাজারের ব্যস্ততম বাস স্ট্যান্ড এলাকায়। চারিদিকে কর্মযজ্ঞের এক বিশাল মহা উৎসব। এই এলাকায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখন যে গতিতে চলছে তা দেখলে মনে হয় সময় নিজেই যেন এখানে একটু দ্রুত ছুটছে। কর্মীদের দিনরাত পরিশ্রম আর বিশাল সব যন্ত্রপাতির শব্দে বদলে যাচ্ছে এই চিরচেনা জনপদের ধূলিময় চিত্র। প্রকৌশলীরা এখন জোর দিয়েছেন দুই পাশের সার্ভিস লেন প্রস্তুতির উপর। বর্তমানে মাঝের রাস্তাটি দিয়ে যান চলাচল করলেও দুপাশে দ্রুত গতিতে তৈরি হচ্ছে দুটি সার্ভিস লেন। আশুলিয়া বাজারেও বাম পাশের সার্ভিস লেনটি প্রায় প্রস্তুতির পথে। এদিকে দেখা যাচ্ছে লোকাল যানবাহনগুলো চলাচলের জন্য সার্ভিস লেনটির পিচ ঢালাই কাজও শেষ হয়েছে। এদিকে সড়কের বাম পাশে হলুদ ও সাদা রঙের বর্ডার দেয়া একটি উন্নত ফুটপাত বা হাঁটার পথ তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তা রেলিংও এই অংশে বসে গেছে। আশুলিয়া বাজারের টঙ্গাবাড়ি মোড়ে মূল উড়াল সড়কে ওঠার জন্য র্যাম্প নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে র্যাম্পের বেশিরভাগ অংশ দৃশ্যমান হয়েছে। সবচেয়ে নজর কাড়া দৃশ্য হলো এই সার্ভিস লেনগুলোর একটি বড় অংশে ইতিমধ্যে কার্পেটিং এর কাজ শেষ হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আশুলিয়ার শিল্পাঞ্চল খ্যাত
জিরাবো বাস স্ট্যান্ড এলাকায়। এখানকার দৃশ্যপট এখন প্রতিদিন বদলে যাচ্ছে। প্রকল্পের প্রয়োজনে বেশ কিছু জায়গা অধিগ্রহণ করায় রাস্তার ধারের পুরনো দোকানপাট ও ঘরবাড়ি এখন অপসারিত। তবে এই সাময়িক শূন্যতা পূরণ করছে এক বিশাল আধুনিক উড়াল সড়কের কাঠামো। জিরাবো থেকে আশুলিয়া অভিমুখে উড়াল সড়কের প্রধান ঢালাই বা ডেক কাস্টিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ধূসর রঙের এই বিশাল কাঠামোটি এখন কেবল কালো পিচের প্রলেপ বা কার্পেটিংয়ের জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জিরাবো থেকে জামগড়ার দিকে একটু এগোলেই সিদ্দিক মার্কেট এলাকা। এখান থেকে শুরু হয়েছে এক্সপ্রেসওয়ের প্রাণ স্পন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলারের উপর বিশাল আকৃতির গার্ডার উত্তোলনের কাজ পুরোদমে চলছে। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক হাই ক্যাপাসিটি ক্রেন এবং লঞ্চিং গার্ডার। প্রতিটি গার্ডার যখন একে একে পিলারের উপর বসানো হচ্ছে তখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে প্রকল্পের মূল লেন। এখানকার উড়াল সড়কটি অবাক করার মতো প্রশস্ত। এখানে একটি অত্যাধুনিক টোল প্লাজা নির্মাণ করা হবে, বেশ কয়েকটি টোল গেট থাকবে এখানে। এই অংশ দিয়ে গাড়ি ওঠানামার জন্য র্যাম্প নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে র্যাম্প নির্মাণের কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। এদিকে একের পর এক পিলারের উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে মূল সড়কটি বাইপাইলের দিকে এগিয়ে যাচ্ছে। এবার আমরা আছি বাইপাইল মোড়ে। এখানেও কাজ চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। বাইপাইল মোড় থেকে একটি রাস্তা গেছে সাভারের নবীনগরের দিকে। এদিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন যাবে না, তবে এই দিকের যানবাহনগুলি এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাইপাইল মোড় থেকে বাম দিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে জিরাবো হয়ে আশুলিয়ার দিকে। বাইপাইল মোড়ে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযজ্ঞ। এই মোড় থেকে কয়েকশো মিটার পর্যন্ত পিলারগুলি উঠে গেছে। ঢাকা ইপিজেডের দিকে যাবার সময় কয়েকশো মিটার পরেই দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। বাকি অংশে এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে লাইনটি বাইপাইলের দিকে এগিয়ে আসছে। বাইপাইল মোড় সংলগ্ন এলাকায় ইন্টারচেঞ্জ স্থাপনের জন্য ইতিমধ্যে শক্তিশালী পিলার এবং সেগুলোর উপর পিলার ক্যাপ বসানো হয়েছে। নবীনগর মোড়টি একটি ব্যস্ততম মহাসড়কের পয়েন্টে অবস্থিত। এখানে তিন দিক থেকে যানবাহনের ভিড় থাকে। এজন্য আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এই অংশে এক্সপ্রেসের বাইপাইল এলাকায় যুক্ত করা হচ্ছে একটি ইন্টারচেঞ্জ। বাইপাইল মোড় থেকে আশুলিয়া অভিমুখে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে, তবে এদিকে শুধু পিলারগুলি দৃশ্যমান হয়েছে। পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনের গার্ডার এখনো ওঠেনি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই মুহূর্তে এখানে মূলত সার্ভিস লেন নির্মাণ এবং উড়াল পথের সংযোগ স্থাপনের কাজ চলছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর কাওলা মোড় থেকে শুরু হয়ে উত্তরা আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে সাভারের শ্রীপুরে এসে আপাতত শেষ হবে। এই প্রকল্পের সর্বশেষ প্রান্ত হবে এটি। তবে আগামীতে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েকে চন্দ্রা মোড় পর্যন্ত এগিয়ে নেওয়া হবে। শ্রীপুর মোড় এলাকায় এক্সপ্রেসওয়ের মূল কাঠামো বা স্ল্যাব কাস্টিংয়ের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ধূসর রঙের মসৃণ ঢালাই এখন মাইলের পর মাইল বিস্তৃত। ডাবল লেনের এই সুপ্রশস্ত সেতু এখন কেবল কার্পেটিং এর অপেক্ষায় রয়েছে। সড়কের ঠিক মাঝখানে এক্সপ্রেসওয়ের পিলারগুলোর উপর দাঁড়িয়ে আছে এই মেগা স্ট্রাকচার। শ্রীপুর মোড়ে একটি সুনির্দিষ্ট অংশকে নিচের দিকে ঢালু হয়ে নামতে দেখা যাচ্ছে, যা মূলত শিল্পাঞ্চলের যানবাহন চলাচলের জন্য বিশেষ র্যাম্প হিসেবে কাজ করবে। নিচের সড়কে যান চলাচল স্বাভাবিক রেখেই চলছে ড্রেনেজ ও সাইড ওয়াল নির্মাণের কাজ। এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্ট বা সুপার স্ট্রাকচার অনেকখানি দৃশ্যমান হয়ে উঠেছে। সাভারের শ্রীপুর থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ডিইপিজেড হয়ে বাইপাইল মোড়ের আগ পর্যন্ত দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনটি প্রস্তুতির দিকে এগিয়ে গেছে। দুপাশে অসংখ্য শিল্প কারখানা আছে এই জায়গাটিতে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের দুপাশে ডিভাইডারও বসে গেছে। এখন কার্পেটিং সহ আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে।
পরিশেষে বলা যায়, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি এখন আর কেবল নকশা বা পরিকল্পনায় সীমাবদ্ধ নেই, বরং মাঠ পর্যায়ে এর বিশালতা ক্রমশ দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী প্রকল্পটির সার্বিক অগ্রগতি প্রায় 69% এবং মূল নির্মাণ কাজের ভৌত অগ্রগতি 62% ছাড়িয়ে গেছে। যদিও শুরুতে বিভিন্ন কারণে বিলম্ব হয়েছিল, তবে বর্তমানে পুরোদমে কাজ চলায় প্রকল্পের গতি অনেকটাই বেড়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের লক্ষ্য অনুযায়ী সবকিছু ঠিক থাকলে 2027 সালের ডিসেম্বরের মধ্যে এই এক্সপ্রেসওয়ে দিয়ে পূর্ণাঙ্গভাবে যান চলাচল শুরু হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে 2026 সালের মাঝামাঝি নাগাদ আংশিক বা পর্যায়ক্রমে যান চলাচলের সুযোগ তৈরির জোর প্রচেষ্টা চলছে। এই এক্সপ্রেসওয়েটি চালু হলে সাভার ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় 44 কিলোমিটার নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ তৈরি হবে, যা দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সংযোগে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। যানজটের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই উড়াল সড়ক আমাদের যাতায়াতকে করবে গতিময় এবং জাতীয় অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।